नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय मैडम। हेलो सर। नमस्कार मैडम। नमस्कार सर। नमस्ते। क्या ये नमस्ते? आपके नाम क्या? আমার নাম ফাজলা মিটুকি। अरे क्या बात है, वाह वाह क्या बात। कहाँ से हो आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। बिल्कुल। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমি এমনই একটি কাজ করি যে এই কাজের ব্যাপারে শুনে সেই অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আমি এমনই একটা কাজ করি। सही बात है। क्या बात। তবে আপনারা যখন শুনতে চান আমি কি কাজ করি তাহলে একটু বলি। যাদের ঝগড়া অশান্তি ভালোবাসার টানে মরে যাওয়া, এই বিষ খাওয়া, এই বিরোধী করি আমি সবাইকে বুঝিয়ে শুনি সুঝে তার সেই ভালোবাসা অনেকের ফেরতও দিয়েছি, অনেকের সংসারের ঝামেলা আমি ঠিকও করে দিয়েছি। এরকম একটি কাজ করি। তাই এই কাজের ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললে একটু অসুবিধা আছে। আমি আজকে এমন একটি কথা আপনাদের মাঝখানে বলতে চাই, এই কথাটি সবাই একটু মন দিয়ে শুনবেন, যে কথাটি আমি ভুল বলছি কি ঠিক বলছি। सही बात है। আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে আমি বলবো। ঘটনাটি মন দিয়ে শুনবেন, আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। তো আমাদের বাড়ির পাশেই সেই মেয়েটি বা সেই পাড়া প্রতিবেশীর ঘর ছিল, প্রায় অশান্তি ঝগড়া মারামারি লেগেই থাকতো। আমি যেহেতু এই কাজগুলো করি, মানুষকে বোঝাই সোজাই, অনেকের ঘর আবার জোড়াও লাগিয়েছি, সেই সব নিয়েই হঠাৎ দেখি আমার পাশের বাড়ির এইরকম অবস্থা। আমি তখন গিয়ে শুনতে পাই ওই বয়সে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে থাওয়া করে কষ্ট দুঃখ যন্ত্রণা দেয় সেই ছেলেটি আবার শুনেছি মদ খেয়ে মারধরও করে। তো প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেম মানে না বয়স ছাড়া, এরকম একটি কথা আছে। সেই বয়সটি ছিল তার পড়াশোনা নিজের পায়ে দাঁড়ানোর বয়স। সেই বয়সে প্রেম ভালোবাসা করলে ওই ভালোবাসা কোনোদিন টেকে না, ওই ভালোবাসা কোনোদিন ভালোবাসা বলে না। ওই বয়সের ভালোবাসাগুলো হচ্ছে ভালো লাগা। যেটা হয়েছে আমাদের পাশের বাড়ির ঘটনা, সেটাই আপনাদেরকে আমি বলছি। ভালোবাসা কাকে বলে? সুখ দুঃখ নিয়ে একে অপরের পাশে থাকা, সে হাসলে সে হাসবে, সে কানলে ও কানবে, এটাই হচ্ছে আসল ভালোবাসা। দুদিন ঘুরতে গেলাম, 3 দিন বাড়ি চলে আসলাম, আবার তার পরের দিন শপিংয়ে গেলাম, এটা কোনো ভালোবাসা না, এটা ভালো লাগা, টাইম পাস। কবে সবাই বুঝবে এই সমাজের মানুষগুলো? এক একজন আছে ভালোবাসা ধোকা পেলেই মরে যায়, বিষ খায়, সুইসাইড করে, এইসব করে। আমি বলবো এইসব করে লাভটা কি আছে? জীবনের মূল্য কোনো সময় টাকা পয়সা ভালোবাসা দিয়ে হয় না। জীবনটা চলে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। প্রেম বয়স করার একটা বয়স আছে, কিন্তু আমরা সেই বয়সটা ধরে রাখতে পারি না। আমরা আগে চলে যাই খারাপ রাস্তার দিকে, ভালো রাস্তার দিকে আমরা যাই না। তাই ঘরে ঘরে এত প্রেমের ছ্যাঁকা খেয়ে, প্রেমের ধোঁকা খেয়ে ঘরবন্দি করে দিয়েছে। কেউ কেউ পাগল হয়ে গেছে, কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি বলবো এসব করে কোনো লাভ নেই। নিজের জীবনটা নিজে গুছাও, নিজে ভালো থাকা নিজে ব্যবস্থা করতে হবে, তোমাকে কেউ ব্যবস্থা করতে দিতে পারবে না। তো ভালোবাসা এমন একটি জিনিস, সেটা সবার জীবনে আসে, কারোর জীবনে একটু তাড়াতাড়ি আসে, কারোর জীবনে পরে আসে। আমি বলবো তাড়াতাড়ি আসা ওটা ভালোবাসা না, ওটা ভালো লাগা। আর যার জীবনে একটা সময়ের পর যখন ভালোবাসা আসে, সেই ভালোবাসা সঠিক সময় আসে, সেটাই হবে মেন ভালোবাসা। সবার কাছে একটা রিকোয়েস্ট,
কেউ ভালোবেসে নিজের জীবনটা দিতে যাবেন না, কেউ ভালোবেসে নাওয়া খাওয়া বন্ধ করে দেবেন না। নিজের মতো করে ভালোবাসবেন, নিজের মতো নিজেকে ভালোবাসবেন, নিজেকে এমনভাবে তৈরি করবেন যে কোনো একটি বাইরের ছেলে এসে আপনার মনটাকে যেন বিষিয়ে দিতে না পারে, অল্পতেই যেন আপনার মনটাকে ভেঙে না দিতে পারে, এমনভাবে নিজেকে তৈরি করেন। তো অনেক কথাই তো বলে ফেললাম, এখন আমি এমন একটি গান গাইবো এই ভালোবাসা নিয়ে। গানটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন মানুষকে আরও বোঝাতে পারি, তাদের ঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারি। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাহস যোগাবেন। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ভাবেছিলাম আপন বানাবো, আর তোর সঙ্গে জীবন কাটাবো, আর মনে হচ্ছে আর নাই যে বাঁচবো, আমি কাঁদে কাঁদে জীবন খুঁজাবো, ওই আমি কাঁদে কাঁদে জীবন খুঁজাবো, মন কাঁদালি আমার, আর হিয়া জানালি, আর তোকে ভালোবাসে সবাই হারালি, পুত্র ভালোবাসায় কেন এত ছল রে, পুত্র ভালোবাসায় কেন এত ছল, হতে পাগল বানালি, হতে পাগল বানালি। আমার মায়েরা
তোর ভালোবাসায় কেন এত ছল রে তোর ভালোবাসায় কেন এত ছল রে হতি পাগল বানালি